ইংরেজি তারিখে প্রকাশিত হয়। আমরা সরাসরি সকল শিক্ষার্থীরা এই রুটিন প্রত্যাখ্যান করছি। বিগত পরীক্ষাগুলো এবং শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং তথা সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। সকল এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে গণ্য হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ও আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের অতি অবিলম্বে পদত্যাগের জন্য কঠোর হুঁশিয়ার দেওয়া হচ্ছে। তপন কুমার সরকার, আপনি চেয়ারম্যানের দায়িত্বে 2022 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন দায়িত্বে বসেছেন। আপনি দায়িত্ব বসার পরে বলেছিলেন যে আপনি আপনার দায়িত্ব কঠোরভাবে পালন করবেন, দায়িত্বের সাথে পালন করবেন, কিন্তু আপনারা যেটা করছেন সেটা শিক্ষা বাণিজ্য ছাড়া আর কিছুই না। আমরা কঠোর হুঁশিয়ারির সাথে বলতে চাই, আমাদের ন্যায্য অধিকার যদি আপনারা আদায় করতে না দেন, আমরা রাজপথে আবার আপনাদের বিরুদ্ধে অবস্থান করব। যতক্ষণ অব্দি আমাদের দাবি মানে না হচ্ছে, আমরা রাজপথ থেকে আমাদের অবস্থান সরাবো না। আমাদের চতুর্থ দাবি আমি পেশ করছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে গিয়ে 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আমরা সেই দাবি প্রত্যাখ্যান করছি এবং সকল পরীক্ষা বাদ দিয়ে আমরা যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, সেই জন্য আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হোক। আমরা চাচ্ছি যে আমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হোক। আমরা এটার মানে বোঝাচ্ছি না যে আমরা পরীক্ষা দেওয়ার অযোগ্য। আমরা সকলেই মেধাবী, আমরা মেধাবী। আমাদের মেধার প্রকাশ আমরা ভার্সিটি এক্সামে বা মেডিকেল এক্সামে আমরা প্রকাশ করতে পারবো। আমরা চাচ্ছি যে এই 6 মাসে কিভাবে পরীক্ষা হয়। একটা বোর্ড পরীক্ষা সাধারণত 2 থেকে 3 মাস করে নেওয়া হয়, তো কিভাবে আমরা 6 মাসে ই করবো? একে তো আমাদের একদিকে আমাদের বলতেছে পরীক্ষা, অন্যদিকে কোচিং সেন্টার গুলো তাদের ক্লাস শুরু করে দিয়েছে। আমরা কি একসাথে দুইটা প্রিপারেশন কিভাবে নেব? সিলেট সহ বিভিন্ন জেলায় 2টা পরীক্ষা হয়েছে, কোথাও পরীক্ষা নেওয়া হয় নাই, কোথাও 5টা বা 7টা পরীক্ষা নেওয়া হয়েছে। তো এতগুলো পরীক্ষা শেষ করতে করতে প্রায় 23শে অক্টোবর লাগবে। তারপরে রেজাল্ট, তারপরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা, এতগুলো যদি একসাথে শেষ করতে যায় তো আমাদের কত সময় পাবে? তো আমাদের তো সামনে আবার যে জানুয়ারি মাসে তো এই যে অ্যাডমিশন হবে না, আর অ্যাডমিশন ভার্সিটি বা মেডিকেল গুলো তো আমাদের সময় ভাবে দেবে না। তো আমরা কিভাবে আমাদের এই যে আমাদের একে তো দ্বিতীয় কথা, কোটা আন্দোলন নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী আহত আছে এবং আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ধরেন আমরা যারা সুস্থ আছি আমরা ঠিকই বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি। আমি নিজেও কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনে আসছি, আমরা কিন্তু সবাই কিন্তু পড়ালেখা করে আজকে আমাদের সকল অনেকের প্রাইভেট ছিল, প্রাইভেট কমপ্লিট করে আসছি, ঠিক আছে। কিন্তু যেসব ভাইরা এখন মেডিকেল ভর্তি আছে, সিলেটে যেসব ভাইরা এখনো বন্যা কবলিত, তারা কিভাবে প্রিপারেশন নেবে? আমরা ঠিকই বাসায় এসি রুমে বসে বা বাসায় বসে ফ্যানের নিচে বসে আমরা প্রিপারেশন নিচ্ছি, তাদের কথা ভাবা লাগবে না? আমরা কি শুধু এসএসসি পরীক্ষার্থী? আমরা শুধু আমাদের জন্য না, আমরা সারা বাংলাদেশের কথা, সকল শিক্ষার্থীদের কথা মনে করেই আমাদের এই আন্দোলন। আমরা শুধু আমাদের জন্য না, আমরা চাই যে আমাদের যদি মূল্যায়ন করা হয়, অ্যাডমিশন টেস্টে যে আমাদের প্রমাণ দিতে পারবো, মেধার প্রমাণ দিতে পারবো। মেধার প্রমাণ তো শুধু এখানে এসএসসি পরীক্ষায় মেধার প্রমাণ শেষ হয়ে যাচ্ছে না। তো আমাদের একটাই দাবি, আমাদের পরীক্ষা আপাতত ক্যান্সেল করে আমাদের যে 15 আগস্ট যে রুটিন দিয়েছে সেই রুটিনটা বাতিল হোক। আমাদের মেন দাবি হচ্ছে আমরা পরীক্ষা দিব না। 2019 সাল থেকে আমাদের সাথে জোর জবরদস্তি চলতেছে। 18 সালে আমরা যখন জিএসসি এক্সাম দেই তখন বুলবুলির কারণে আমাদের এক্সামগুলো পিছাই দেওয়া হয়েছে। 19 সালে যখন 9-এ ভর্তি হয়েছি তখন থেকে আমাদের করোনার আক্রমণে পরীক্ষা দিতে পারি নাই। শেষে আমাদের পরীক্ষার ভিতরে 8-এর মার্ক যোগ করে আমাদের রেজাল্টটা খুবই খারাপ আসছে। এখন আবার ইন্টারে যখন আমরা আসলাম, আমাদের কঠোর আন্দোলনের কারণে আমাদের পরীক্ষাটা হচ্ছে না। 4 বার স্থগিত করা হয়েছে আমাদের এক্সাম। এখন আমাদের কারোর মন মানসিকতা ভালো নেই, আমরা তাই এক্সাম দিব না। আমাদের অনেক ভাই বোনের হাত পা ভেঙে গেছে, মারাও গেছে। আজকে তো আমরা তাদের পরীক্ষাটা দেই, তাদের স্বজন এমনিতেই খুব
সুপৃষ্ট বা কুৎকৃষ্ট যাই বলেন সাথে মানে কি বলেন আরে যত বলেন অবহেলিত সবচেয়ে অবহেলিত আমরা একটা ব্যাচ ক্লাস 8 থেকে মানে 5 থেকে বলতে গেলে নতুন করে কারিকুলাম আসছে ক্লাস 5 এ দেন ক্লাস 8 এ এসে দেখলাম আমরা ঘূর্ণিঝড়ের শিকার আমাদের পরীক্ষা স্থগিত দেন ক্লাস মানে 8 এর যে জিএসসি সময় তারপরে যখন এসএসসি সময় আসলাম আইসা সিলেটে পড়না আমাদের পরীক্ষা আবার স্থগিত মানে কোন মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা অবহেলা শিকার হচ্ছিলাম 14 মাসে যে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা না হয়ে পরীক্ষা 8 মাসে নিয়ে আসছে এইটা কোন ধরনের আমাদের সময় দেওয়া হয় না ঠিক করে পড়ালেখার জন্য যে আমরা পড়ালেখা করে ভালো একটা প্রিপারেশন নিব তো এইভাবে আবার বৈষম্য ক্রিয়েট করছে সিলেটে বন্যা হচ্ছে সিলেটে পরীক্ষা স্থগিত আমাদের ঢাকা বা অন্যান্য বিভাগে পরীক্ষা হচ্ছে এরকম কেন ভাই প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা আলাদা চিন্তা করা হয় এডমিশনের টাইমে কি হলো যে ওরা আলাদা পরীক্ষা দিবে আমরা আলাদা পরীক্ষা দিব সবাই তো একসাথে পরীক্ষা দিব তাই না